রাজ্য সরকারি কর্মীদের বকেয়া বেতন এবং ডিএ বৃদ্ধি নিয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরেই একটা খবর কিন্তু আসছে যে আগামী বছরেই এই বেতন বৃদ্ধি বা ডিএ সংক্রান্ত একটা সুখবর মুখ্যমন্ত্রী মমতা দিতে চলেছেন। তো সেই সংক্রান্ত একটি আপডেট আসছে। মন্ত্রী মানস ভুঁইয়া তিনি কিন্তু একটি ইঙ্গিত দিয়েছেন যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারটি নিয়ে একটি আলোচনা সভার কিন্তু আয়োজন করতে চলেছেন। তো বিস্তারিতভাবে কি আপডেট বকেয়া বেতন এবং ডিএ বৃদ্ধি নিয়ে চলুন আমরা জানবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু দরকারি। তাই যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সমস্ত দরকারি ভিডিওগুলি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যম দিয়েই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন সমস্ত দরকারি আপডেটগুলি পাওয়ার জন্য। দীর্ঘ প্রতীক্ষা ডিএ নিয়ে আপডেট, কবে সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা? উৎসবের আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়েছে, ৩% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। একই সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। তবে বাংলার রাজ্য সরকারি কর্মীরা এখনো অবধি সেই সুযোগ সুবিধা কিন্তু পায়নি। বছর শেষের আগেই হতে পারে ডিএ বৃদ্ধির ঘোষণা। কেন্দ্রের তরফে থেকে ডিএ বাড়ানোর পর একাধিক রাজ্য সরকার সেই পথে হেঁটেছে। ভাতা বৃদ্ধির সুখবর পেয়েছেন বহু রাজ্য সরকারি কর্মী, তবে বাংলার নাম নেই কোনো তালিকাতেই। এখনো অবধি মহার্ঘ ভাতা বাড়ানোর কোনো ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার। কবে সেই ঘোষণা হতে পারে সেই নিয়েও কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। তবে গতকালকের আপডেটে আপনারা জেনেছেন যে মানস ভুঁইয়া তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সরকারের যে মিটিং রয়েছে সেই মিটিং করার জন্য একটা তিনি গ্রহণ করতে চেয়েছেন বা সরকারি পদক্ষেপ করছেন। তো যাই হোক, সেই মিটিংয়ে আপনারা জানেন যে একটা সদাত্মক ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার, এবং সেখানে ভাতা বৃদ্ধি সহ বেতন বৃদ্ধি একাধিক নিয়ে কিন্তু বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। তো গত ডিসেম্বর মাসে রাজ্য সরকার কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা কার্যকর হয়েছে চলতি বছর জানুয়ারি মাস থেকে। সেই ট্রেন্ডের দিকে নজর রেখে অনেকের অনুমান এবারও হয়তো বছরের শেষের আগে সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী। হাসি ফুটতে পারে অগুন্তি রাজ্য সরকারি কর্মীর মুখে। কারণ কি, আপনারা জানেন যে আগামী বছর অর্থাৎ ২০২৫-এর পর ২৬-এই কিন্তু ইলেকশন রয়েছে, এবং তার আগে এই সমস্ত রাজ্য সরকারি কর্মীদের মুখ চটানো কিন্তু সহজ কথা হবে না। সেই জন্য রাজ্য সরকারি কর্মীদের দাবি দেওয়া যেটুকু রয়েছে সেটুকু কিন্তু তাদেরকে মানতেই হবে, এবং সেই পুরো দাবি না মানলেও কিছুটা পরিমাণ দাবি তারা কিন্তু মানতে চলেছে। তো যাই হোক, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪% হারে ডিএ পাচ্ছেন। জানুয়ারির পর লোকসভা ভোটের আবহে গত এপ্রিল মাসে একবার মহার্ঘ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। এবারও ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী থেকে গুড নিউজ শোনার আশায় রয়েছেন অনেকে। এই নিয়ে জল্পনা অব্যাহত, এবং তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনো অবধি আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো কিন্তু ঘোষণা হয়নি। এদিকে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। ২০২৫ সালের শুরুতেই শীর্ষ আদালতে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা কিন্তু শুনানি রয়েছে। তো ২০২২ সালের নভেম্বর মাস থেকে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছিল, সেই সময় থেকে এই মামলা চলছে। আগামী বছরের শুরুতেই এই মামলা শুনানি হওয়ার কথা। সেখানে সেখান থেকে কিন্তু ইতিবাচক খবরের অপেক্ষায় রয়েছেন রাজ্যবাসীরা। তো দেখা যাক এখন কি আপডেট আসছে। তো যখনই কোনো আপডেট পাবো এই সংক্রান্ত আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো।